হ্যালো বন্ধুরা, সকলকে জানাই হ্যাপি রোজ ডে। আমার এই ছোট্ট ফ্যামিলিতে আমরা ছোট্ট করে একটু রোজ ডের সেলিব্রেশন করলাম। যদিও সেরকম কোনো কথাই ছিল না, তবে রাত্রে পর আসার সময় হঠাৎ করে একটা ফুল আর চকলেট নিয়ে এসেছিলো। আর এটা পরের দিন রাত্রে, যেহেতু মেয়ের শরীরটা ভীষণ খারাপ, তো সেই জন্য ওকে একটু ওষুধ খাইয়ে দিচ্ছি। কি ওর জ্বর, সর্দি, কাশি এগুলো হয়েছে। আর ভীষণভাবে কালকে চোখটা ফুলেছিল। আমারও শরীরটা ভীষণ খারাপ, তোমরা বুঝতেই পারছো যে ভয়েস ওভার দিচ্ছি যখন, মানে সর্দি আর কাশি ভীষণ হয়ে গেছে। তারপরে কে সন্ধ্যাবেলা একটু পড়তে বসিয়েছিলাম। কেন কি বলো, শরীর খারাপ সবই ঠিক আছে, কিন্তু আমার মেয়ে না ভালো থাকে না। ওর 1 মাসে 30 দিন, তো 30 দিনের মধ্যে 25 দিনই কোনো না কোনো সমস্যা ওর থাকবেই। তোমরা আমাকে যদি রোজ ফলো করো তাহলেই বুঝতে পারবে যে ও কোনো সময় ভালো থাকে না। ওর সব সময় একটা না একটা সমস্যা, প্রবলেম থেকেই যায়। লেখো কি হবে? কি লিখবো? কি লিখছো দেখো, GH তারপরে আই। হ্যাঁ করো, তারপরে বাবা আই, তারপরে জি করো ওই এ হাতে। আমি এত আর এই যে রাত্রে বর চলে এসেছিল আমাকে ফুল নিয়ে, আমি সত্যি হ্যাপি জানতাম রোজ না। ডে। থ্যাংক আই ইউ। লাভ ইউ। তখন আমার মেয়েও ঘুমোয়নি, তো তারপরে আমি ওকে, আমরা একটু ছোট্ট করে সেলিব্রেশন করে নিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো তোমরা সকলে জানিও তোমাদের রোজ ডেটা কেমন গেছে। সকলে ভীষণ ভালো থেকো, আর আমাকে প্লিজ সাপোর্ট করো। আমার তোমাদের সাপোর্ট, ভালোবাসা ছাড়া আমার সত্যি করার কিছু নেই। আমি আবার বলেছি, আবারও বলছি, প্লিজ সাপোর্ট করো। আর কি বলবো, হ্যাপি রোজ ডে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার মেয়েটাকে সকলে একটু আশীর্বাদ করো যেন ও খুব ভালো হয়, একটা মানুষ তৈরি হয়, এটুকুই চাই। অনেক কষ্ট করছি ওর জন্য, জানি না কতটুকু কি করতে পারবো, কিন্তু শেষ নিঃশ্বাস অবধি চেষ্টা করবো ওকে একটা ভালো মানুষ তৈরি করার। সকলকে গুড নাইট, বাই।